খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ দিবার পারে না এমন কথা বলা যাবে না। খাদিজা বলতেছে, হুজুর আপনার যা আছে তা তো আল্লাহর নাই, তাহলে আল্লাহর কাছে চাবো কেমনে? আল্লাহর নবী চমকে বলেন, আমার এমন কি আছে যেটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, আপনার বাপ আছে, আল্লাহর বাপ নাই। আপনার মা আছে, আল্লাহর মা নাই। আপনার মৃত্যু আছে, কিন্তু আমার আল্লাহর মৃত্যু নাই। তার মানে কি বোঝা গেল? আমাদের যা আছে আল্লাহর তা, জোরে কোন, আমাদের যা আছে আল্লাহর তা নাই। কারণ আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেছেন, সকলে পড়েন, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি বলবো, মাইকের সাউন্ড ক্লিয়ার করো। তাহলে একবার পড়লে কয় পারা? জোরে কোন, কয় পারার সওয়াব? সওয়াব আপনি পালেন না? আচ্ছা, কেন এত সওয়াব? এই সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব কেন পাওয়া যাবে? কি হয়েছে বাবা? এত আগেলে মুখের থেকে কথা কওয়া যাবে? তাই পিছনের লোকেরা কি কথা শুনতে পাচ্ছেন না? মনে হয় একটু সমস্যা হচ্ছে। এই ছেলে পেলে তোমরা ঘোরাঘুরি করো কেন? বসো, সবাই বসো। ঘোরাঘুরি করা ঠিক না বাজান, এখনকার ছেলেরা বোঝেন না। 5টা ছেলে যদি একত্র হয়, 5 জন, দেখবেন ওদের কোনো আর গল্প নাই। আগে কিন্তু অনেক গল্প করতো, তোর বাবা কি করে, মা কি করে। এখন আর কোনো গল্প নাই। 5 জন 5টা মোবাইল নিয়ে খালি সবসময় এই করে। এমনকি শোনেন, বাবার হাতে এক মোবাইল, মায়ের হাতে এক মোবাইল, মাঝখানে ছোট বাচ্চা কান্দে, ওর হাতে একটা দিয়ে দিছে। মানে এখনকার ছেলেগুলো ঠিক এইরকম নেটের যুগের ছেলে হয়ে গেছে। হ্যাঁ বাবা, যারা বসো, সবাই বসো। আজকের ইন্না লিল্লাহর ওপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ দিয়ে শোনো। মা খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সর্বসাকল্যে 3টা জিনিস চাই। জোরে কোন, কয়টা? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। কারণ একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা ভালো হবে। ঠিক কিনা বলেন? বর্তমানে বাংলাদেশে একটা কলেজ আছে, মহিলা কলেজ, নাম হলো ইডেন কলেজ। জোরেগণ, কি কলেজ? আজকে মোবাইলে বিবৃতি নেই যে আমি 12-13 সালের ছাত্রী, কিন্তু এখন পর্যন্ত ছাত্র টিকায় রাখছি। আমার ছোট ভাই বোনেরা বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অথচ আমি বিয়েই বসিনি। এই মেয়েটা বুঝাইলো, ইডেন কলেজের যারা ছাত্রী হবে তাদের বিয়ে বসা লাগবে না, তারা এমনি তারা স্বামীর সুখ পায়। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না। মানে তাদের বৈধ স্বামী নাই। আপনারা বলেন তো, ওই সকল মেয়েরা যখন মা হবে, ওদের পেটের ভিতর থেকে যে মালটা বাড়াবে, সে মালগুলো কি হবে? এই জন্য আমার মা বোনেরা যারা ডিজিটাল পর্দার মাধ্যমে আলোচনা শুনতেছেন, তাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এমন একটা মহিলার কথা বলতেছি যার নাম হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে 10 জন পুরুষ জান্নাতের সার্টিফিকেট পাইছে। জোরে গণ, কয়জন? 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার রাসূল বললেন, এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এরকম পুরুষের মধ্যে 10 জনের নম্বর আছে, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম কি আপনি নাম বলবেন না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। মা খাদিজা এত খুশি হয়ে গেছে যে নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি খাদিজা। এইটা শোনার পরে খুব খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল রসিকতা পছন্দ করতেন। আল্লাহ রাসূল কিন্তু
যখন বিবির কাছে থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না, স্বামী হিসাবে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মা আয়েশা বলছেন যে আমরা এমন একজন স্বামী পেয়েছি যিনি আল্লাহর নবী। আমি মিষ্টি কদু কুটতেছিলাম, কিন্তু কদুটা বড় হওয়ার কারণে আমি কাটতে পারতেছি না। রাসূল তখন এসে বলে, আয়েশা তুমি পারবা না, আমি কাটা দিই। তখন আমি বললাম, আপনি যে আল্লাহর নবী। আল্লাহ রাসূল বলেন, আমি শুধু নবী না, আমি হলাম তোমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্বামীরা বউকে বলে জুতো পরিষ্কার করে দাও, আর আমাদের নবী বউকে বলে তুমি আরাম করো, আমি পানি নিয়ে আসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কোনো সময় বিবির কাছে নবী না, রসিকতা করে খাদিজাকে বললেন, খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? আপনি কারো নাম কি পছন্দ করেন? আপনি 1 নম্বর জান্নাতি, 2 নম্বর জান্নাতি হলো হযরত ওমর। পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। তো আল্লাহ রাসূল চমকে উঠে বললেন যে আপনাকে তো আল্লাহ 4টা মেয়ে দিছে। জোরে কোন কয়টা? 4টা মেয়ে দিছে। জয়নাব আছে, কুলসুম আছে, রোকে আছে। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি 2 নম্বর জান্নাত ফাতেমার জন্য কেন কামনা করতেছেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাবা হতে পারেন, কিন্তু সন্তান সম্পর্কে আমার চাইতে বেশি জানেন না। কারণ সন্তান কোনটা কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। আমি জানি আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়, তাকে যেন আল্লাহ 2 নম্বর জান্নাতে ঘোষণা করে। এই মাইগলা ভাইকে বলতেছি, বাবা ওয়াজ শেষ, আর বেশি সময় চলবে না, আর তুমি ডিস্টার্ব করো না। এই তোমরা আবার কি শুরু করলে এই টাইমে? যা হচ্ছে শোনা যাচ্ছে তো, এই চঞ্চন করলে তার কিছু বুঝতে পারবে না। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? তো জোরে দিলে তো চনচনি করবি রে বাবা। পাওয়ার কম, বোঝেন না? এই মাইকের পাওয়ার কম, বা যত হরন লাগাছে এইটা অত হরন টানতে পারতেছে না, যার কারণে চনচন করতেছে। সেটা বোঝা লাগবে তো, খালি ভলম দিলি কাম হবে? কি বলতেছিলাম? না না না, ফাতেমার কথা বলতেছিলাম যে আল্লাহ আপনাকে, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত দেখ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়। আপনি তো 2 নম্বর কল্পনা করতেছেন, কিন্তু আপনার ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলছে জান্নাতি নয়, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু খাদিজা, আপনাদের কি মনে হয় খাদিজা সুবহানাল্লাহ কথা? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমারটা আল্লাহ ফাতেমাকে দেখ, আর ফাতেমারটা আমাকে দেখ। আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলতে, হুজুর আপনি বুঝবেন না, মেয়েরা কোনোদিন কারো নিচে থাকতে চায় না। মেয়েদের চরিত্র হলো সবসময় ওপর থাকা। আমাদের বাংলাদেশের যে 2টা মেয়ে, একটা হলো প্রধানমন্ত্রী, আর একটা হলো সাবেক প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে মরে যাচ্ছে, তাও বর্তমান প্রধানমন্ত্রী তাকে বিদেশে চিকিৎসাতে যাওয়ার পারমিশন দিচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? এটা যদি একটা পুরুষ মানুষ হতো তাহলে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যাওয়ার অনুমতি দিত, কিন্তু মহিলা যে তুই ভালো হয়ে আবার ভোটক ডানাবো, আমার জায়গা তুই নিবু, আমি বেঁচে থাকতে তোর আর এই চেয়ার পাওয়ার অধিকার নাই, খালি হিংসা। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেখ, আর ফাতেমাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি দেখ। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি শুধু বন্টনকারী, আমি দেনেওয়ালা নই। দেনেওয়ালা হলো আমার আল্লাহ। আমি শুধু সাগীদার। আপনাদের এলাকায় কি কয়? যারা বাঁটে তাদেরকে আপনারা কি কন? যারা বাঁটে দেয় না, 10 জন লোক খায়, 1 জন লোক বাঁটে না, সে বাঁট নেওয়ালাকে আপনারা কি কন?
বন্টনকারী কোন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, আর দেওয়ার মালিক কে? আল্লাহ যেমন ঘোষণা করেছেন সেই ঘোষণাটুকুই আমি শুনাই দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, এরপরেও আমি 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে খাতুনে জান্নাত কেন হলো আপনার কাছে জানতে চাই। রাসূল বললেন, মাত্র 2 কারণ। জোরে কোন কয় কারণ? 1 নম্বর কারণ, খাদিজা আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়স আপনি ঈমান গ্রহণ করেছেন? 1 নম্বর কারণ হলো, খাদিজা আপনি কত বছর বয়স ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বললেন, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি হিসাব করে দেখেন, আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন, আর আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 1 নম্বরে আপনি হেরে গেলেন। 2 নম্বর কারণ হলো, আপনি বলেন তো আপনার মুখের চেহারা কত পুরুষ মানুষ দেখেছে? আপনার ঢপ, আপনার গায়ের রং, আপনার হাত, আপনার পা, দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণ আমি ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই পুরুষের আমার চোখ দেখেছে, মুখ দেখেছে, আমার গায়ের রং পর্যন্ত তারা দেখেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, বহু পুরুষ আপনাকে দেখেছে, এখন বলেন তো আপনার মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ চিনে, দুনিয়ার কত পুরুষ তারে দেখেছে? খাদিজা বলে, পর্দানিশী, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা শুধু পর্দার ভিতরে ফাতেমা জন্ম নেয় নাই, পর্দার ভিতরেই ফাতেমা বড় হচ্ছে। শুনে নাও খাদিজা, তুমি আমি যখন থাকবো না, এই ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নেবে। আবার আল্লাহ তাআলা ফাতেমার পর্দার কারণে ফাতেমার কবরকেও পর্দা করে দিবে। খাদিজা বলতেছে, বুঝতে পেরেছি, শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার যে মায়েরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, মা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের আমলের জন্যে আল্লাহ মাত্র 4টি দিয়েছে, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত আর স্বামীর খেদমত। সতীত্বের হেফাজত পর্দা করা হলো নারীদের 1 নম্বর আমল। নারীদের পর্দা যদি না থাকে অন্য কোনো আমল আল্লাহ কবুল করবে না। আমার মায়েদের জন্য একটু সামান্য ওয়াজ করলাম, আপনার কি বিরক্ত হলেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা কি 3টা জিনিস তুমি চাও? খাদিজা বললেন, 1 নম্বর হলো আমি যখন মরে যাব, মরে যাওয়ার পর আপনার ওই কাপড়টা আমার কাফনের কাপড় হিসাবে দিবেন। নবী সোমকে বলেন, কোন কাপড়? আল্লাহ রাসূল বললেন, কোন কাপড় তোমাকে কাফনের কাপড় হিসাবে দিব? খাদিজা বললেন, হুজুর যেই কাপড় পরা অবস্থায় আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত আপনার ওপর নাজিল করেছে, যেই পোশাক পরা অবস্থায় কোরআনের প্রথম আয়াত, সর্বপ্রথম যে আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, নবী যখন গারে হিরার মধ্যে ছিলেন তখন আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে। ইকরা, পড়েন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সর্বসাকুল্যে 5টা আয়াত প্রথম নাজিল হওয়ার পরে রাসূল কিন্তু আর গারে হীরার মধ্যে ছিলেন না। নবী নিচে এসে খাদিজাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও।
নবীর গোটা গা ঘামতেছিল। খাদিজা নবীর জুব্বাখানা খুলে একটা তাকের উপরে রেখে দিল। আল্লাহ রাসূল ওই জুব্বার কোনোদিন পরে নাই, ওইটা যত্ন করে রাইখা দিয়েছে। সেদিন থেকে খাদিজার বড় লোভ, ওই জুব্বাটা যদি আমাকে কাফনের কাপড় হিসাবে দেওয়া হয় তাহলে কবরের মাটির কোনো আযাব আমার দেহ স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটা কাফনের কাপড় পরায়া আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের ঘরে নামায়া দিবে। যেই 2টা পবিত্র হাত স্বয়ং আল্লাহর সঙ্গে মোলাকাত করেছে, সুবহানাল্লাহ। এই যে আমরা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আরবি যখন মিরাজে যায় তখন স্বয়ং আল্লাহর সঙ্গে নবীর হাত, আল্লাহর নবীর হাতের ওপরে আমার আল্লাহর হাত, জোরে গান সুবহানাল্লাহ। সেই 2টা পবিত্র হাত দিয়া আমার দেহ খানা কবরের ঘরে নামায় দিবেন। হুজুর, আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পর সবাই চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, কবরে মাটি দেওয়ার পর তোমরা তাড়াতাড়ি কবর ছাড়বে না, অন্তত কিছু সময় তোমরা কবরের পাশে থেকো। কবরওয়ালা বড় একা হয়ে যায়, কিন্তু আমরা চলে আসি। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার যখন 40 ধাপ কবর ছেড়ে আসবেন, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। জোরে বলেন, কয়টা? ফেরেশতা পাঠায়া আল্লাহ জিজ্ঞাসা করিবে। সবাই বলেন, ফেরেশতা পাঠায়া আল্লাহ জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। গানটা কি হারাম? গানটা কি নাজায়েজ? তাহলে সবাই বলেন, ফেরেশতা পাঠায়া আল্লাহ জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। হুজুর, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা কবরের চিন্তায় আর কোনো দিন কানবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কন। আপনাদের কাছে জানতে চাই, মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আপনি বলেন তো এখন আমি কি বললাম না, মনোযোগ দিয়ে যদি শোনেন। আর মনে করেন হুজুর কয়ে যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি। এখানে কিন্তু আল্লাহ রাসূল একটা মারাত্মক কথা বলেছেন যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। আচ্ছা, রাসূল এ কথা কেন বললেন যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়? এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও। আর আমাদের মধ্যে অনেকে আছে এত সালের আগে আমাকে নামাইকে, এরকম নাই? ভাষণ দিতে আমি বহুদিন শুনছি, ও হুজুরেরা অ্যাঙ্গেলে ফ্যাঙ্গেলে বাস করে, এত সালের আগে আমাকে নামাইকে। রাত 9টার সময় 5 তালার ঘরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়া বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কয়ে 9টার সময় ওড়ে তামানে কম্বল দিয়ে শুয়ে পড়ছে। কয়টার সময়? 9টার সময় কয়ে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। জোরে কোন কি কম্প? ওই যখন কইছিল আমাক নামাইকে, ভূমিকম্প মানে বিল্ডিং একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওই লুঙ্গি পর্যন্ত পরার সময় হয়। এখন আপনারা বলেন তুমি কি হয়ে নামছে? তাহলে যে 9টার সময় করলো আমাক নামাইকে, রাত 3টার সময় ন্যাংটা করে কে নামাছে? এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওহু আলা কুল্লি শাইইন কদির তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ক্ষমতার মালিক আমরা না, ক্ষমতার মালিককে। আমি কখনোই বলতে পারি না হামাক নামাইকে, আল্লাহ কয় সময় লাগবে না, ন্যাংটা করে নামাবো। জোরে কোন কথা ঠিক? ন্যাংটা করে। এমনি তো নামবি রে, ন্যাংটা হয়ে নামবি। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। আল্লাহ রাসূল পর্যন্ত বলতেছে আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা বোঝা গেল রাসূলও জানে না কে কখন মরবে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় খাদিজার 4টা মেয়ে ছিল। খাদিজার পেট থেকে 4টা। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে খাদিজাকে 7টা সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বসাকুল্যে নবীর সন্তান কয়টা? 7টা না, সর্বসাকুল্যে 8টা ছেলে। তো 7টা দিতে মা খাদিজার পেট থেকে। দেখেন নবী 25 বছরের যুবক বিয়ে করলেন 40 বছরের মেয়েকে, আর এই 40 বছরের মেয়েকে বিয়ে করে তারই পেটের থেকে হলো 4টা ফাতেমা, রোকেয়া, কুলসুমা আর জয়নাব। আর 3টা হলো ছেলে, তৈয়ব, তাহের আর কাসেম। তৈয়ব, তাহের আর কাসেম। আর ইব্রাহিম নামে নবীর আর একটা ছেলে ছিল, সেটা হলো মারিয়া কিপ্তিয়া, নবীর একটা বউ। তারই পেট থেকে এই ইব্রাহিম ছেলেটা হয়েছে। কিন্তু নবীর ছেলেগুলো তো আগেই মারা গেছে। 4টা ছেলে ছিল। মা যদি মারা যায় মেয়েরা কানবে কম না বেশি? আল্লাহ রাসূল তাকায় দেখে 3টা মেয়ে বিনা কান্দা। মরিয়ম মান্না, মরিয়ম মান্না তো তোমাকে জানা দরকার। এসে দেখে ভিতর গ্রামে মাহফিল, তো আপনারা শহর হলে খালি মরিয়ম মান্নান কলি। গতকাল ওর মা বাবার আছে, ওই যাদের নামে কেস করছিল তারপর সব ধরে লেগেছে। ওর একটা মেয়ে মানুষের লাশ বাড়াছিল, এটাই আমার মা, এটাই আমার মা, এটাই আমার মা। আসলে ওর মা বাবার আছে ফরিদপুর থেকে, ফরিদপুর থেকে ওর মা বাবার আছে। হাই রে, মেয়ে মানুষ অভিনয় জানে ভাই। ওই এমন কান্দা কানছে, 18 কোটি বাংলার মানুষ ওর কান্দা দেখে কানছে। এই কান্দার নাম হলো বিনয় কি কান্দা। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মায় আমি পাবো বলে দাও না রে, আমার মা রে মইরা গেছে রে। কান্দে না? এও কান্দে না? আর বাপ বলে কান্দে না? আমার এলাকার এক বাপ মরছে, মেয়ে কান্দতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবে কে, আমার বাবা মইরা গেছে রে। মানে মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট এখন কে দিবি? তখন বড় ভাই যা বলতেছে, আব্বা যখন দিবার চাইছিল, আমি তো খাট দেবো রে, আর কান্দিস না। তখন সাইডে এসে বলে, বুড়া মানুষ তো মরবি, মানে খাট পাচ্ছে। এরকম মেয়ে আছে না নাই? জোরে কেন আছে না নাই? আল্লাহ রাসূল তাকায় দেখে জয়নাব, কুলসুমা, রোকেয়া, এই 3টা মেয়ে বিনয় কি করে কাঁদতেছে, তাদের কান্নার সাউন্ড আসতেছে। কিন্তু তাকায় দেখে ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। রাসূল তাকায় দেখে ফাতেমা কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। করে কোন কি নাই? কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন নবীর কাছে, আল্লাহ রাসূল বললেন, মা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে গোসল করাতে হবে। আর এই গোসলটা কেবলমাত্র তোমাকে করাতে হবে, তোমার
মা ওসিয়ত করেছে যে আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা যেন আমাকে গোসল করায়। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে কাফনের কাপড় তোমাকেই পরাতে হবে, অন্য কোনো মেয়ে কাফনের কাপড় পরান চলবে না, তুমি ফাতেমা তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল মৃত্যুর আগে যদি মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে সে ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে গেলে আমার কবর কোনো বেনামাজি খুঁড়বে না, আপনি ওসিয়ত করবেন যে আমি নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ছি সামনে কাতারে, আমি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে, এরকম ওসিয়ত করছেন আপনারা? করেননি তো, খালি মরে দেখেন ওরা বিড়ি ধরে নিয়ে যায় কবরের মধ্যে, এমন বিড়ি খাওয়া খাবি যে একটা ফেরেশতা গোরস্থান থাকবে না। এমনও হতে পারে বিড়ির পাশা কবরের মধ্যে পড়ে আসে, ওটা সহ কবর উঠতেছে। মুনকির নাকির কবরের মধ্যে নাক ধরে ঢুকছে, নাক ধরে বিড়ির গন্ধ হতে, ফেরেশতার দুর্গন্ধ সহ্য করতে পারে না। তো প্রশ্ন করার আগে ঘাট ধরে তুলিস, ওঠ ওঠ, তুই লাভ দৌড়া কে ভাই, তোরা কে? আমরা ফেরেশতা। তো প্রশ্ন না করে আমার উপর খারাপ ব্যবহার করিস, এই তোর কবর খুললো করে শালা, এই তোর কবর খুলছে কে? হ্যাঁ, তুই মুসলমান হয়ে কবরে আলি আর তোর কবর একজন বেনামাজি বিড়িখোর খুললো। দুনিয়ার একটা বাড়ি বানাতে তুই ভালো মিস্ত্রি খোঁজ করিস যে আমি 3 তলা একটা বাড়ি বানাবো, কোন মিস্ত্রি আমার বাড়ি বানালে বাড়ি টিকসই হবে, যে বাড়িতে থাকতে পারবি না সেই বাড়ি বানালে তুই ভালো মিস্ত্রি দিয়া, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর তোর বেনামাজি খুললো কেন? কথা কন না কেন? ওসিয়ত করছে, ওসিয়ত করবেন আমি মরে গেলে আমার লাশটা যেন মুয়াজ্জিন সাহেব গোসল করায় দেয়। মুয়াজ্জিন হাসরের ময়দানে তার মাথা সবচাইতে উপরে থাকবে। নবী বলেছেন আমার আফসোস হবে মুয়াজ্জিনের মাথা দেখে, কারণ নবীদের চাইতেও মুয়াজ্জিনের মাথা অনেক উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দেয় প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনকে একটা টুপি পরায় দিবে, ধরে সুবহানাল্লাহ, যে টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। এই জন্যে যাকে তাকে না, মুয়াজ্জিনকে বলবেন ভাই 10,000 টাকা তো দিয়ে গেলাম হাদিয়া, মরে গেলে তুই গোসল করে দিস, আর যদি আমার আগে তুই মরিস মাপ। তাও তো আপনি নিয়ত করে ওসিয়ত করলেন একটা ভালো মানুষকে। আপনি মসজিদের ইমামকে বলবেন, আপনার 14 গোষ্ঠীর মতো মৌলবি নাই, ইমামকে বলবেন বাবা আমার জানাজার নামাজটা পড়াস। নামাজিদের বলবেন আমার কবরটা খনন করো। এইরকম ওসিয়ত করা ইসলামে জায়েজ আছে। যে ওসিয়তটা করেছে মা খাদিজাতুল কুবরা, আল্লাহ রাসূল বললেন ফাতেমা এখন তোমার মাকে গোসল করাতে হবে, তুমি নিজেই তোমার মাকে গোসল করাও। ফাতেমা নিজেই মাকে গোসল করালেন, সুবহানাল্লাহ বলেন। গোসল করানোর পরে বললেন বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। কাফনের কাপড় কি আপনি জোগাড় করেছেন? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ওই জুব্বাখানা, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ, সেই জুব্বাখানা ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বা তোমার মাকে কাফনের কাপড় হিসেবে পরায় দাও। ফাতেমা জুব্বা হাতে নিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আমি সব সময় মায়ের কাছে থাকার কারণে মায়ের জীবনের বহু গল্প শুনেছি। একদিন মা আমাকে বলল ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা চমকে গিয়ে বলে মা আপনার তখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? মানে এরকম কথায় কথায় এসে গেছে, যেরকম আল্লাহ কোরআনে বলেছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল? তা আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ হস্তি বাহিনী যখন কাবাঘর ধ্বংস করতে এসেছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ রাসূল বলতেছে তখন তো আপনার জন্মই হয়নি। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ তখন বলতেছে আপনার তো তখন জন্মই হয়নি। দেখেন নবীর জন্ম হয়নি, সেই নবীকে আল্লাহ বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ যদি বলতে পারে তো খাদিজা বলতে পারে না? তো খাদিজা গল্পে গল্পে বলতেছে মা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলে মা আপনার যখন বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম?
খাদিজা বলতেছে তোমার তো জন্মই হয় নাই। ফাতেমা নাছরবান্দি হয়ে বললেন, মা অবশ্যই আপনার বিয়ের মধ্যে রহস্য আছে। ফাতেমা বললেন, রহস্যটা একটু বলেন মা। খাদিজা বলতেছে, রহস্য হলো তোমার বাবার সঙ্গে যখন বিয়ে হয়েছিল আমার, তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করত। কিসের চাকরি? যেই কইছে রাখালের চাকরি, সঙ্গে সঙ্গে ফাতেমা গরম হয়ে বলতেছে, মা খবরদার এমন কথা আপনি বলবেন না। আমার বাবা হলেন বিশ্ব নবী। ধরে কোন কি নবী? বিশ্ব নবী, দোজাহানের শ্রেষ্ঠ নবীকে আপনি রাখাল বলতে পারেন না। যা বলতেছে, ফাতেমা সত্য কথা যদি শুনতে চাও, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করত। ফাতেমা বলে, বাবা তাহলে আমার বাবার সঙ্গে আপনার বিয়ে হলো কেমনে? খাদিজা বলতেছে, তোমার বাবাকে আমি এমন কিছু পেয়েছি যেটার কারণে তোমার বাবার সঙ্গে আমি বিবাহ বসেছি। ফাতেমা কান্দে আর বলে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা যদি আপনাকে রাখাল থেকে স্বামী বানায়, তাহলে সেই মা এখন কবরে যাচ্ছে, তার জন্য কি মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই? আপনি নতুন কাপড় না কিনে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড়ের ব্যবস্থা হবে না? আল্লাহ রাসূল বলে, ফাতেমা যেই জুব্বা তোমাকে কাফনের কাপড় হিসাবে দিচ্ছি মা, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে? বাড়ে। এইবারে বাংলাদেশে মোটামুটি একটু দাম দেখা গেল। আজকে দেখলাম যে এই যে তাকরিম একটা ছেলে বিশ্বের 111টা দেশকে পরাজিত করে কোরআন তেলাওয়াতে পুরস্কার পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর আগে ও যে মেয়েরা কয়েকদিন আগে ফুটবল চ্যাম্পিয়ন হয়ে গেল না মেয়েরা? হ্যাঁ, মেয়েরা যখন বিমানবন্দরে নামলে হাফ প্যান্ট পিনতে, তখন কি প্যান্ট, ও বাবারে, মেয়েরা হাফ প্যান্ট করা কি জায়েজ না হারাম? এখন জায়েজ না হারাম? শায়েখ আহমদুল্লাহ শুধু বলেছে যে মহিলারা হাফ প্যান্ট পরে খেলা হারাম। এই কথা বলার কারণে নিজুম মজুমদার একজন নাস্তিক শায়েখ আহমদুল্লাহকে যা তাই বলা শুরু করছে। আলেমরা নাকি এই দেশত কিছু দিবার পারে না। আরে আলেমরা কি দিছে দেখো, তোমরা যতবার যাও একটা কাপ নিয়ে আসা পারো না, চা খাওয়ার কাপ আনা পারো না। আর আলেমদের মধ্য থেকে কোরআন তেলাওয়াত প্রতি বছর সোনার মেডেল নিয়ে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম। দেখেন সয়াবিনের তেল গত বছর 86 টাকা ছিল, এবার কিন্তু 200 টাকা। তোরে কোন কত টাকা? গত বছর যে গোস্ত ছিল 450, এবার লাগছে 650। আপনি ডাল কেনেন, তেল কেনেন, যেটা কিনতে যান প্রত্যেকটা জিনিসের দাম কম না বেশি? কিন্তু গত বছর আপনাদের মসজিদের মুয়াজ্জিনের যে বেতন ছিল, এবছর মনে হয় তার ডবল হলো। গত বছর আপনাদের ইমামের যে বেতন ছিল, এই বছর কি ডবল হচ্ছে? তার মানে কি বোঝা গেল? দুনিয়ার সাথে যেগুলার সম্পর্ক সেইগুলার দাম বাড়তেছে, আর আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক তাদের কোনোই দাম বাড়তেছে না। মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? মসজিদের কমিটিরা বসে থেকে মিটিং করতেছে, ভাই আমাদের মসজিদে তো ভুল করে আমরা দেশি টাইলস লাগাছি রে, এই টাইলস তুলে চায়না টাইলস লাগানো লাগবে। তখন আর একজন বলতেছে, খালি টাইলস না, এবার মসজিদে 6টা এসি লাগানো লাগবে। আমাকে টাকা তো কম নাই, 20 লাখ টাকা আছে মসজিদের আয়। ইমাম সাহেব তো বলতেছে, ভাই মসজিদের 20 লাখ টাকা আয় আছে, কিন্তু আমার যে 3 মাসের বেতন বাকি। তোমরা খালি মসজিদে সুন্দর করতেছে, টাইলস লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, কিন্তু আমার খবর কি? তখন সব পছন্দ হলে করেন, না হলে আমরা অন্য ইমাম দেখবো, না হলে আমরা অন্য ইমাম দেখবো। হায়, বাংলা মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়, ছেলের ইংরেজি মাস্টারকে মাস গেলে 3000 দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়। একই ছেলের মাস্টার 3 দেয়, দুটার বেতন প্রতি মাসে ক্লিয়ার,
আর যাই কোরআন পড়াই। 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত 1 টাকাও নেই। 3 মাস পরে ছেলে বলতেছে, আব্বা আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি। তখন বাপ বলতেছে, ওরে আমার হুজুরের কথা মনেই নেই রে। 3 মাস পড়াচ্ছে ছেলেকে কোরআন, আর মনেই নেই। 3 মাস পরে হুজুরকে সালাম দেখায়, হুজুর কত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়াচ্ছেন হুজুর। আরে কত কষ্ট করছেন হুজুর, বাংলা ইংরেজির মাস্টার এত কষ্ট করেন, কিন্তু আপনি এত কষ্ট করে আমার ছেলের হাতে কোরআন দিয়েছেন হুজুর। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ নেই। তুমি কোন শয়তানের কাছ থেকে শুনছে যে কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ নেই? 3 মাস পরে হুজুর বলতেছে, আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ নেই, তবে আমার বউ করলে হুজুর ঠকায়ও না। ঠিক আছে, চকচকা 500 টাকার লোট হুজুর, দেখেন পুরাতন না, চকচকা 500 টাকার লোট হাতের মধ্যে দিয়ে কয়, হুজুর হুজুর আমার বাপ মা মারা গেছে, একটু দোয়া করেন হুজুর। তো আচ্ছা ঠিক আছে বাবা, টাকা পকেটে এটি লয় হুজুর, হুন্ডার পাশে চলেন, এই সামান্য দূরে বাপ মার কবর আছে, হুন্ডাত করে কবরের কাছে নিয়ে গেছে। হুজুর দেখতেছে যে বাবারে 3 মাস ধরে পড়ালাম, বেতন দিল 500, তাও বাপ মায়ের দোয়াও করে নিবে, এটি কি দোয়া হবে? তো আরবিতে যা দোয়া আছে আরবিতে দোয়া করতেছে, আরবিতে যত গড় দোয়া আছে না নাই, ধরে কেন গড় দোয়া আছে, এই গড় দোয়া করতেছে, ওই না বুঝে খালি আমিন আমিন করতেছে। হুজুর মনে মনে কয়, আল্লাহ এই 2টা শয়তান শুয়ে আছে, এটি 2টা শুয়ে আছে শয়তান, আর যে শালা পেরোচ্ছা বাড়াছে উনি শয়তান, এই শয়তান শয়তান সব এক করে দাও, আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করতেছেন কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদেরকে আপনারা ঠকাচ্ছেন, তারা আপনাকে ঠকাবার পারবে না? আন্দারা মায়ের দিবে, আন্দারা মায়ের, এমন মায়ের দিবি বুঝবার পারবেন না। জানাজাত খাড়া হবে, আল্লাহ আকবার বলবি, মাঝখানে এক দোয়া করবে, একটা দোয়া করবে, জানাজাত দোয়া জোরে নাচতে, আল্লাহ আকবার করে খাড়া হলো, মুখ লড়াচ্ছে, কি মনে করতেছেন? এই জন্যে আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, আর এই জুব্বা আমি দিচ্ছি না, তোমার মা আমার কাছে চেয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে খাদিজাকে কাফনের কাপড় পরানোর জন্য রওনা দিলেন। একটু মনোযোগ দা শোনেন, ফাতেমার সামনে সামনে আর আল্লাহ রাসূল পিছনে পিছনে চলতেছে। যেই ঘরে খাদিজার দেহ লাশ আছে ওই ঘরের দরজা এসে রাসূল দরজা খুলে ফাতেমাকে ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে রাসূল দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো, কিন্তু আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন না, রাসূল দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে ঘরের দরজা খুলেছে। নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কানতে কানতে জুব্বা কাফন নিয়ে তুমি মায়ের ঘরে ঢুকলে, মাকে কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে কেন দরজা খুললে? কানতে কানতে তুমি ঢুকলে, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, আবার হাসতে হাসতে কেন দরজা খুললাম আল্লাহর নবী হয়ে অবশ্যই আপনি জানেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি রাসূল জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর নবী গায়েব জানে না। জোরে কান সুবহানাল্লাহ। কত বড় কথা যে কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে আপনি যদি না জানেন আমি হাসতে হাসতে কেমনি দরজা খুললাম আপনি কি জানতে চান? আল্লাহ রাসূল বললেন, জানতে চাই। ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো এটা কে জানতে চায়? আল্লাহর নবী। জোরে বলেন কে? তো নবী যদি জানতে চায় তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান।
আপনারা কিন্তু হাত তুলছেন। এখন যদি না জানে মাজা তোলেন, আপনারা হাত তোলেননি, কারণ তোলেন নবী জানবি পরে। ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুলে রে, নবী জানবি। নবী যদি জানে আমরা নবীর উম্মত জানবো না? জানার দরকার আছে না নাই? এই জন্যই তো আপনারা হাত তুলছেন। এখন হাত তুলে এটা না, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন। এই শেষ কথা। আল্লাহ রাসূল শুনতে চাচ্ছে, ফাতেমা বলবে, আর আপনার নবীর উম্মতে শুনবেন না। ফাতেমা বলতেছে, বাবা আপনার ওই জুব্বা নামক কাফন নিয়ে যখন আমার মাকে পড়াতে গেলাম, ইয়ানজুরু বিনূরিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মুমিনদের দৃষ্টি, এই নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতো দেখে না, তারা যা দেখে আল্লাহ নূর দিয়ে দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা আমি নজর করে দেখি আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরানোর পিছনে কারণ হলো, এই দুনিয়াতে 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার মা হলো 1 নম্বর। আল্লাহ রাসূল নিজের হাতে খাদিজার দেহখানা কবরের ঘরে নামায় দিলেন। কবরের ঘরে নামায় দিয়ে কবরে যখন মাটি দেওয়া হলো, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে যায়, কিন্তু আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না। আল্লাহ বলে, হাবিব সবাই কবর ছেড়ে চলে যায়, কিন্তু আপনি কেন যান না? রাসূল বলেন, আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আপনি কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব দুনিয়াতে কবরের ভয়ে যারা কান্নাকাটি করে, কবরকে স্মরণ করে চোখের পানি দিয়া যারা বুক ভিজায় দেয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের মুনকির নাকিরের উত্তর দিয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আজকের আলোচনা আমাদের জীবনের আমলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যিনি যেখানে আছেন বসেন, সবাই বসেন। সময় শেষ হতে পারে, আমাদের জীবনের সময় যে কোনো সময় শেষ হয়ে যাবে বাবা। এটা জীবনের শেষ মোনাজাত হতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ করব সকলে প্রাণ খুলে, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে আমি শুনলাম এই মাইকটা নতুন হওয়ার কারণে হয়তো সেটিংয়ের ব্যাপারে এখনও পুরোপুরি অভিজ্ঞ হয়নি। সেটিং কিন্তু একটা ব্যাপক জিনিস, কিভাবে সেট করতে হয়, হরন কিভাবে সেট করতে হয়, এই সেটিংটা হয়তো ঠিকই নেই। তাহলে মাইকের দোষ না। আপনারা কবেন যে এই মাইক চলবি না, রেখে বড় করে চোঁচো করে শব্দ কম হয়। আসলে সেটিংয়ের কারণে এরকম হতে পারে, যার কারণে আপনারাও একটু আনসান হলেন, পিছনে ঠিক মতো শুনতে না ওটা বসা করলেন, মাঝে মধ্যে মাইক আলাকে আপনারা বিরক্ত করলেন, খালি ডাকলেন ঢুকালেন, সাউন্ডটা কন্ট্রোলিং ঠিক মতো করতে পারেনি। এটা কি মাইকের দোষ না? আপনারা কখনো বলবেন না যে মাইকের দোষ। যাই হোক, যতটুকু কথা হলো, যারা শুনলো আর যারা শুনলো না, আল্লাহ সকলকেই মাফ করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, ওয়াজের সময় নয়, তারপরেও এলাকার প্রথম মাহফিলে কঠিন গরমকে উপেক্ষা করে তোমার পাগলেরা ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস থেকে কবরকে সামনে নিয়ে মৃত্যুকে স্মরণ করে আল্লাহ দীর্ঘ সময় আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে,
জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হলো, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কিরাম, তাবিনী কিরাম, তাবিনী কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আজ শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে লুকাইছে, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনেরা দীর্ঘ সময় পর্দার অন্তরালে বসে আলোচনা শুনল, আবিদা সালিহা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আল্লাহ গরিব গ্রামের গরিব মসজিদকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগান যারা কষ্ট করলো, মেহনত করলো, হাজার হাজার টাকা দান করলো, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘরকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ তোমার ঘরে সৌন্দর্যের ব্যাপারে যারা মেহনত করতেছে, তোমার ঘরকে যারা গড়ে দিবার চায়, তোমার ঘরের ওসিলায় আল্লাহ তুমি তাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাহফিল কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য যারা আছে আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কবুল করো, মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তুমি কবুল করো, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ যুবকদেরকে বেশি বেশি কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা অন্তরে ঢুকাইয়া দাও। আল্লাহ যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় আমরা চলে যাব, কখন মৃত্যুবরণ করব জানি না, তবে মরণের সময় ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হিসাবে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকল আর জন্য কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।